সালটা ছিল 1990 এর দশকের মাঝামাঝি। ছোট্ট গ্রাম নয়নপুর, যেখানে সবুজের বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। এই গ্রামেরই এক প্রান্তে ছোট একটি মাটির বাড়ি, সেখানেই বাস সায়মা আর তার ছেলে রাসেলের। সায়মা বিধবা, রাসেলের বাবা মারা গেছেন বছর 5 আগে। রাসেলের বয়স তখন 10। সংসারে অভাব নিত্যসঙ্গী, তবু সায়মার মুখে হাসি আর মনে ভরসা লেগেই থাকত। সায়মা সবসময় রাসূল শাহ এর একটি হাদিসের কথা রাসেলকে শোনাতেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে যেমনভাবে পাখিদের রিক দেওয়া হয় তেমনই তোমাদেরও দেওয়া হতো। পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। রাসেল এই কথাগুলো শুনত, কিন্তু এর গভীর অর্থ তখনও তার কাছে স্পষ্ট ছিল না। গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলায় মত্ত থাকত, রাসেল তখন মায়ের সাথে কাজে হাত লাগাত। কখনো সে দূরের বিল থেকে শাপলা তুলে আনত শহরে বিক্রি করার জন্য, কখনো বা ছোট মাছ ধরত নদীর ঘাটে। যা আয় হতো তা দিয়ে কোনোমতে তাদের দিন চলত। কিন্তু রাসেলের মনে এক অব্যক্ত জিজ্ঞাসা, পাখিরা কিভাবে শুধু আল্লাহর উপর ভরসা করে। একদিন খুব বৃষ্টি হল। টানা 3 দিন সূর্যের মুখ দেখা গেল না। নদী ফুলে ফেঁপে উঠল, মাছ ধরা বন্ধ হয়ে গেল। শাপলা তোলার জন্য বিলেও যাওয়া যাচ্ছিল না। ঘরে চাল প্রায় শেষ। সায়মার চোখে উদ্বেগ, কিন্তু মুখে সেই একই ভরসার কথা। আল্লাহ আছেন বাবা, তিনি আমাদের দেখবেন। রাসেল দেখল মা কিভাবে ঘরের সামান্য চাল ফুটিয়ে তাতে নুন মিশিয়ে খেলেন, যাতে বাকি চালটুকু তাদের দুজনের জন্য থাকে। তার বুকটা মোচড় দিয়ে উঠল। সেদিন বিকেলে বৃষ্টি একটু ধরলে রাসেল ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল। কোথায় যাবে জানে না, শুধু মনে হল কিছু একটা করা দরকার। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বটগাছ ছিল। তার নিচে প্রায়ই একজন বৃদ্ধ লোক বসে থাকতেন। গ্রামের সবাই তাকে জ্ঞানী চাচা বলে ডাকত। রাসেল কোনোদিন তার কাছে যায়নি। সেদিন হঠাৎ করেই সে বটগাছের নিচে গিয়ে দেখল জ্ঞানী চাচা একমনে কিছু সেলাই করছেন। রাসেলকে দেখে জ্ঞানী চাচা মুচকি হাসলেন, কি রে রাসেল, আজ বুঝি ছাতা মাথায় বেরিয়েছিস? রাসেল ইতস্তত করে বলল, চাচা, আমাদের ঘরে আজ চাল নেই। মা বলছেন আল্লাহ দেখবে, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে। জ্ঞানী চাচা সেলাই থামিয়ে রাসেলের দিকে তাকালেন। তার চোখে এক গভীর প্রশান্তি। শুনলি রাসূল শাহ এর সেই হাদিসটার কথা? পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফেরে। রাসেল মাথা নাড়ল। হ্যাঁ চাচা, মা সব সময় বলেন। কিন্তু ভেবেছিস পাখিরা কি ঘরে বসে থাকে? তারা কি অলসভাবে অপেক্ষা করে রিকের জন্য? জ্ঞানী চাচা প্রশ্ন করলেন। রাসেল অবাক হয়ে তাকিয়ে রইল। না চাচা, তারা তো খাবার খুঁজতে যায়। ঠিক ধরেছিস, জ্ঞানী চাচা বললেন। ভরসা মানে এটা নয় যে তুই হাত পা গুটিয়ে বসে থাকবি আর তোর কাছে রিক চলে আসবে। ভরসা মানে হল তুই আল্লাহর উপর বিশ্বাস রাখবি যে তিনি তোর সব ব্যবস্থা করবেন, কিন্তু তুই তোর চেষ্টাটা চালিয়ে যাবি। পাখিরা খাবার খুঁজতে উড়ে যায়, চেষ্টা করে, আর আল্লাহ তাদের সেই চেষ্টার বরকত দেন। জ্ঞানী চাচার কথা রাসেলের মনে যেন নতুন আলো জ্বালল। সে বুঝতে পারল তাওয়াক্কুল মানে আল্লাহর উপর নির্ভরতা, কিন্তু তার সাথে চেষ্টা করাও ফরজ। সে শুধু ঘরে বসে থাকলে চলবে না। পরদিন সকালে বৃষ্টি থামল। আকাশ পরিষ্কার। রাসেল মায়ের কাছ থেকে 2 পয়সা নিয়ে বাজারে গেল। গ্রামের বাজারে একজন পুরনো কাঠের মিস্ত্রি ছিলেন, যিনি ছোট ছোট খেলনা বানাতেন। রাসেল তার কাছে গিয়ে শিখল কিভাবে গাছের ডাল দিয়ে ছোট নৌকা আর পাখির ছানা বানানো যায়। সে মিস্ত্রির দোকানে বসে।